শুভ সকাল বন্ধুরা। আজ রবিবার আর এখন 9:25 বাজে সকাল। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। দুদিন ভিডিও দিতে পারিনি, আমি কারেন্ট চলে গেল, দুদিন আমি ভিডিও দিতে পারিনি। সেই বৃহস্পতিবারে তোমাদের সঙ্গে কথা হয়েছে, তারপরে আমি আর কথা বলিনি। আসলে আমার মানসিক অবস্থা খুব খারাপ হয়েছে। তোমাদের বলেছিলাম একটা বিশাল সমস্যায় রয়েছে, তো সমস্যা সলভ এখনো হয়নি। তো মানসিক দিক থেকে পুরো ভেঙে পড়েছি, তার মধ্যে পারিবারিক অশান্তি। তোমাদের সব বলছি। তো উঠে গেছি অনেকক্ষণ উঠে গেছি, এখনো চা খাইনি। বিছানা গোছানো হয়ে গেছে। এই চেয়ারের উপরে অনেকগুলো জামা কাপড় ছিল, মানে সোয়েটার, এগুলো সব কাঁচা, সব তুলে আলমারিতে তুললাম। এখনো এই টেবিল পরিষ্কার করব, শোকেসের একটু পরিষ্কার করব। জামা কাপড় আজকে বেশি কাঁচা নেই, কারণ এই সপ্তাহে প্রত্যেক দিন রাত্রে প্রত্যেক দিনই জামা কাপড় কেচে নিয়েছি, যার জন্য কোনো জামা কাপড় অত নেই। আছে অল্প, তো তেমন নেই। আর চা খাইনি এখনো, ব্রাশ করে এসে চা খাবো। আর একটা জিনিস আমাদের আজকে বাড়িতে আসবে, এই সব কিছুর মধ্যে ওইটাই খুশির খবর, খুশি প্লাস টেনশন সব কিছু। তো তোমাদের দেখাবো নিশ্চয়ই সব কিছু। জানি না কি করতে চলেছি, কি করব। এক মুহূর্তে সব শেষ করে দিতে পারি আমি, জাস্ট মাইন্ডে নেব যে শেষ করে দেবো। না, চলো তাহলে চাটা খেয়ে নিই, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তবে রবিবার মানেই আমার বাজে একটা দিন। চলো। কি করছিস ওটা? হাই বন্ধুরা, শুভ দুপুর। এখন 1:30 বেজে গেছে। হ্যাঁ, 1:32 বাজে। আর আমি রান্না হয়ে গেছে, একটু হাসি হাসি মুখটা লাগছে এত ঝামেলার পরেও। আসলে ভুল করেছি কি ঠিক করেছি আমি জানি না। আমি একটা চরম বড় রিস্ক নিয়ে ফেলেছি। রিস্ক মানে কি বলবো, তোমাদের দেখাচ্ছি একটু পরে। ওটা অনেক দিন আগেই সব কিছু ঠিকঠাক হয়ে গেছিলো, মানে 70% ডান করে ফেলেছিলাম। তো যার জন্য আমাকে নিতেই হলো। তোমরা বলবে যে এদিকে টাকা পয়সা আটকে রয়েছে, এদিকে তোমার টাকা দিতে পারছো না, সেই চিন্তা। কিন্তু না, আমি টাকা দিচ্ছি, সবই দিচ্ছি, কিন্তু ওরা আমাকে একটা প্রেশার তৈরি করছে, যার জন্য আমার এই মুহূর্তে চাপটা হয়ে গেছে। নতুবা আমি যেরকম দিচ্ছিলাম আমি সেরকম দিচ্ছি এবং দিয়েই যাব যতক্ষণ না আর কি পুরো শোধ হচ্ছে। তার মধ্যে একটা রিস্ক নিয়েছি, তোমাদের দেখাচ্ছি একটু পরে। যার জন্য আমি এখন দেখাচ্ছি না। জিনিসটা এসে গেছে বাড়িতে, কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিটভাবে কিছু হয়নি, আমি তোমাদের পরে দেখাচ্ছি। তো আজকে আমার রান্না হয়ে গেছে, 1:30 বাজে। আজকে রান্না হয়ে গেছে, কাছাকাছি তেমন নেই, অল্প একটু আছে, এখনও কাছে 2-3টে কুর্তি রয়েছে, মানে 2টো কুর্তি রয়েছে, বাস আর কিছু না। স্নান হয়নি, হাতে একটা বিল নিয়ে বসে আছি, বুঝতেই পারছো একটা জিনিস ব্যাপার আছে। তো চলো, সব কিছুর মধ্যেই এইভাবে চলতে হবে। আমার কেউ নেই বন্ধু, আমি চিরজীবন স্ট্রাগল করেছি ছোটোর থেকে, এখনও করছি, দেখি না কতদিন পারি। তো চলো, রান্না করেছি আজকে, কি তোমাদের দেখাচ্ছি। রান্না হয়েছে দেখো, ইঁচড় চিংড়ি, আর এটা হচ্ছে ভোলা মাছের ঝাল, আর চিংড়ি ভাজা। এই হচ্ছে ইঁচড় চিংড়ি দিয়ে। কালকে রাত্রে ভাত রয়েছে, আর শুধু অল্প একটু ভাত করব, কারণ কালকে রাত্রে রান্না হয়েছে, অনেক ঝামেলা হয়েছে, রাত কেউ খায়নি, শুধু মেয়ে দুটো খেয়েছিল আর শাশুড়ি খেয়েছিল, তো কেউ খায়নি। আমি মানে কেউ বলতে আমি আর বর, কেউ দুজনে খায়নি। ভাত রয়ে গেছে, শুধু মেয়ের জন্য অল্প একটু ভাত করব, আর ওই ভাতটা গরম করে নেবো।
তো চলো ভাতটা পরে বসাচ্ছি, স্নান টান করে নিয়ে একদম পরে বসাচ্ছি। আমি এদিকে গ্যাস ফ্যাসগুলো মুছে নিই, গ্যাস মোছা হয়নি। আর যেটা আসবে সেটা তোমাদের পরে দেখাচ্ছি। মেয়ে পুজো দিচ্ছে, শুনতে পাচ্ছ? মেয়ের পুজো হয়ে গেছে। চলো আমি এদিকে কাজ পাজ তাড়াতাড়ি সেরে নিই। স্নান করে আসলাম বন্ধুরা, সব কাজ হয়ে গেছে, কাচা, ঘর মোছা, রান্না তো দেখালাম তোমাদের, সব হয়ে গেছে। তো এখন খাবো। খাবি তো না? একটু পরে খাবি? পরে দেরি হবে, খেয়েই নিচ। আমি কালকে থেকে ভাত খাই না, মেয়ের কোনো হেলদোল নেই। আমাকে বলছে তুমি খেলেও শোই না খেলেও শোই না, ওইটা বলেনি। সকালে ম্যাগি করে দিয়েছে টিফিনে, কালকে খাইনি বলে। তবে অনেক কটু কটু কথাও বলেছে, অনেক মেজাজ দেখিয়েছে। চুলটা ড্রাই হয়ে যাচ্ছে আর মাথায় গুড়ি গুড়ি র্যাশ হয়েছে, বড় বড় গুড়ি গুড়ি না, বড় বড় গোটা গোটা হয়েছে, ব্যথা। চলো খেয়ে নিই, তারপরে আসছি। আচ্ছা, 5 বছর কম্পাসের বলে কিছু হলো 10 বছর। মনে আমাকে একটু জল দিবি তো। দেখো বন্ধুরা, ফাইনালি লাগানো হয়ে গেছে। তোমাদের বলেছিলাম যে একটা জিনিস আসতে চলেছে, তো এইটা লাগানো হয়েছে, লাগালাম। এইমাত্র সব মানে যারা কোম্পানির লোকেরা ওরা সব মানে ছেলেরা লাগিয়ে দিয়ে গেল, সব সেট ফেট করে দিয়ে গেল। পয়সা নেই অথচ এসি লাগিয়েছি, থাকতে পারছি না গরমে, জাস্ট থাকতে পারছি না। আমার একটাই মানে আমার ঘরে একটাই জানালা এখানে, আর এই জানালাটা তো সবসময় খোলা যায় না। এই একটা দরজা আর ওই দিকের দরজা, এই দরজাটা সাধারণত বন্ধ থাকতে তোমরা কোনোদিনও দেখোনি। এখন এসিটা বন্ধ করে দিয়েছি, জাস্ট বন্ধ করলাম, তো এমনি ফ্যান চলছে, একটু শান্তি লাগছে। তো চলো ইউটিউবের পয়সায় এসি লাগালাম। না বন্ধুরা, এমনি আর কি করলাম তোমাদের সঙ্গে। এখনো অত বড় ইউটিউবার হতে পারিনি, ছোট্ট মাত্র সবে মানে কি বলবো, কিছু বলার নেই, আমার আর কোনো ভাষা নেই। চলো চাটা খাই, চাটা খেয়ে রাত্রিবেলা কালী পুজোর একটা নিমন্ত্রণ আছে, তো পা হাতে এত যন্ত্রণা করছে, আমি জানি না কি করব, যাবো কি যাবো না। তো না হলে তো বাড়িতেই খেয়ে নেব, তরকারি আছে, সব আছে। চলো চাটা খেয়ে নিই। আর একবার দেখিয়ে দিই তোমাদের, ওই দেখো ওপরে আমাদের ঘুলঘুলি রয়েছে, যেটা আগেরকার দিনে ঘরে থাকতো। ঘুলঘুলি তো বলে গুলোকে, আসলে জানো তো? হ্যাঁ ঘুলঘুলি বলে বন্ধুরা, ওগুলো জানি না কি বলো তোমরা। তো ওইটা বন্ধ করতে হবে, ওইটা না মানে কি বলবো আর। চলো চাটা খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেক চা খাচ্ছি আর কচমচ করে মেয়ে পাঁপড় খাচ্ছে, আমিও খেলাম। তো চাটা খেয়ে বেরোবো, একটু দোকানে যাবো। একটা হেডফোন এনেছিলাম সেদিনকে, হেডফোনটা খারাপ হয়ে গেছে, তাই একটু যাবো, একটু চাটা খেয়ে নিয়ে বেরোবো। আইব্রোটাও করাও ইচ্ছা ছিল, কিন্তু আজকে আর করবো না। চল চাটা খেয়ে নি, চুলটা ভিজা জানিস। কি করছো সবাই? আমি এই দোকান থেকে আসলাম, ফোন মানে হেডফোনটা আমার ইয়ে হয়ে গেছিলো, একটা হেডফোন আনলাম। তো আমার এমনি যে গলায় যে হেডফোনগুলো ছিল ওটা খারাপ হয়ে গেছে, একটা তারের হেডফোন ওটা নিয়ে আসলাম। এটা নিয়ে এইটার জন্যই আরো বেরোলাম, এত পায়ের গোড়ালিগুলো যন্ত্রণা করছে আসলে, মানে সারাদিন
খাটাখাটনি কিছু না, অথচ বসিনি, অনেক কাজ করেছি। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো দেখো টেবিলটা দেখছো, টেবিলটা কীরকম মানে অগোছালো ছিল। আজকে আমি টেবিলটাকে গুছিয়েছি আর নিচের ওগুলো তো সেদিনকে আটা ফাটা করেছিল, গুছিয়েছি। এইখানে যে জামা কাপড়গুলো ছিল, জামা কাপড়গুলো সব আলমারিতে ঢুকিয়েছি, ওগুলো সব করা হয়ে গেছে। তো আজকে মেয়ের জন্য নিয়ে আসলাম একটু ঘুগনি, ও ঘুগনি দিয়ে মুড়ি খেলো। ও বলছে আর ভাত খাবো না, তা আমিও খাবো না, আমার ভালো লাগছে না। একটা কালী পুজো নিমন্ত্রণ আছে, বড় ওখানে যাবে। আর আমি তোমার শুয়ে পড়বো। কাল রাতে বাড়িতে খুব অশান্তি হয়েছে রাত্রেবেলা, এটা তোমাকে পরে বলবো, এখন কিছু বলবো না, কারণ বলা যাবে না, পরে তোমাকে ব্যাপারটা বলছি। তো আমি আর ভিডিওটা বড় করতে চাইছি না। আজকে রবিবার, ভালো মন্দে গেল, বেশিরভাগটা মন্দে গেল সকালের দিকে। তারপরে এই যে এটা লাগানোর পর থেকে এখন ভালোতে যাচ্ছে। তো সব কিছু দিতে হবে, আমার গ্রুপের ওই দলের টাকাও দিতে হবে, এনার ইএমআইও দিতে হবে, সব দিতে হবে। তো চলো আজকের মতন এখানে গুড নাইট করছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার চ্যানেলের নাম রূপালী সিম্পল লাইফস্টাইল। সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ 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 শেয়ার করো। তোমরা কিন্তু কোনো দেখছো না বন্ধুরা আমার ভিডিওগুলো, আমি জানি না আমার ভিডিও খারাপ লাগছে, মানে তোমাদের ভালো লাগছে না, তাই তোমরা দেখছো না। তো আজকের মতো এখানে শেষ করছি। গুড নাইট।